বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের গন্তব্য মুরাপাড়া জমিদার বাড়ি। খুব ভোরবেলা, চারপাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি। গ্যারেজ থেকে বাইক বের করে রওনা দিলাম নারায়ণগঞ্জের ঐতিহাসিক মুরাপাড়া জমিদার বাড়ির উদ্দেশ্যে। পথে সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম শত বছরের ইতিহাস বয়ে চলা এই রাজকীয় স্থাপনায়। মুরাপাড়া জমিদার বাড়ি নির্মাণের কাজ শুরু হয় 1889 সালে। এই বিশাল প্রাসাদটি নির্মাণ করেন জমিদার রামরতন ব্যানার্জি। প্রায় 40 হেক্টর জমির উপর গড়ে ওঠা এই জমিদার বাড়ি একসময় ছিল এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র। প্রাসাদের বিশাল ফটক পেরিয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়ে নান্দনিক স্থাপন শৈলী, দীর্ঘ বারান্দা, কারুকার্যময় খিলান আর ইতিহাসের ছাপ বহন করা অসংখ্য কক্ষ। একসময় এখানে জমিদারদের বৈঠকখানা, অতিথিশালা, নাচঘর এবং পূজা মণ্ডপ ছিল, যা তাদের সমৃদ্ধ সংস্কৃতি ও জীবনযাত্রার সাক্ষ্য বহন করে। জমিদার বাড়ির পাশে শান্ত পুকুর পাড় যেন ইতিহাসের মাঝে এক টুকরো প্রশান্তি। পানিতে ভেসে ওঠা প্রাসাদের প্রতিশ্রুতি অতীতের গৌরবকে আরো জীবন্ত করে তোলে। এরপর ড্রোনের চোখে ধরা পড়ে পুরো জমিদার বাড়ির অপরূপ সৌন্দর্য। উপর থেকে দেখলে মনে হয় ইতিহাস এক বিশাল অধ্যায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। ভ্রমণের শেষ মুহূর্ত দেখা মেলে একটি শতবর্ষী আমের গাছ। কত ঝড়, কত বৃষ্টি, কত ইতিহাসের পরিবর্তন দেখেছে এই গাছ, তবু আজও সে দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো। মুরাপাড়া জমিদার বাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির এক অমূল্য স্মৃতিচিহ্ন, যা আমাদের অতীতকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করে দেয়। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।